বাইরে বৃষ্টি হচ্ছে, একটু লাউডলি বলতে হবে। এখন দেখো, আমরা টাইপগুলো শেষ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফ এমন এক জিনিস, মানে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে 10 চ্যাপ্টারও লাগবে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারও লাগবে, মিউচুয়াল একটা কনসেপ্ট। আর ফিজিক্সের পার্টেও তোমার অ্যাডমিশন পরীক্ষায় গ্রাফ কোশ্চেন দিয়ে দেয়, কেমিস্ট্রি পার্টে তোমার অ্যাডমিশন এক্সামে গ্রাফের কোশ্চেন দিয়ে দেয়। আর আছে বয়েল, চার্লস, চাপলীয় সূত্র, ওগুলো থেকে গ্রাফের কোশ্চেন আসে, প্রায় আসে। এটা এমন একটা টপিক, তুমি যদি কভার করে রাখো দেখবা অ্যাডমিশনে একটা না একটা কমন পাই, মানে তুমি অবশ্যই কমন পাবা, এমন একটা টপিক। তো দেখো আমরা কেয়ারফুলি দেখি টপিকটা, একটু ভালোভাবে দেখো। যদি আমাদের বয়েলের সূত্র, সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটা বয়েলের সূত্র। ভিডিও হচ্ছে বয়েলের সূত্র কি আমাদের v proportional to 1/p, রাইট? v proportional to 1/p বা pv equals to মানে pv equals to মানে কি p1 v1 equal p2 v2 equal p3 v3। তাহলে বয়েলের ক্ষেত্রে সবচেয়ে ফেমাস গ্রাফ হচ্ছে v ভার্সেস p গ্রাফ। v ভার্সেস p গ্রাফটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। এই ক্ষেত্রে আমাদের ভার্টিক্যালে p থাকবে, হরিজন্টালে আমাদের p থাকবে। হরিজন্টাল মানে কি x অ্যাক্সিস, ভার্টিক্যাল মানে কি আমাদের y অ্যাক্সিস, রাইট? শেপটা কেমন হবে আমরা জানি, বয়েলের এই যে এই গ্রাফের শেপটা এমন হবে, এটা একদম জানার মতো, যেহেতু ও পুরো ব্যস্তানুপাতিক সম্পর্ক, v বাড়লে p কমবে, p বাড়লে v কমবে, সুতরাং পুরোই ব্যস্তানুপাতিক গ্রাফ। এটা আমাদের একদম জানা আছে, এটা কমনলি আসছে, এটার জন্য বেশি কমন এডমিশন আসার প্রবাবিলিটি কম, সবাই জানে। এখন যদি বলে 1/b ভার্সেস p, এবার কি করব? এখন দেখো p বাড়লে v কমে, v বাড়লে p কমে, তাহলে 1 p যদি বাড়ে 1/b কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ এখন 1/v, v নাই, যেহেতু v কমে 1/b কে উল্টা, মানে p বাড়লে 1/b বেড়ে যাবে, ঠিক? তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখবো 1/v আমাদের হচ্ছে ভার্টিক্যালি অবস্থান করবে, p হচ্ছে আমাদের হরিজন্টাল অবস্থান করবে, আর লো বাড়বে, এরকম গ্রাফ কেমন হয়? এরকমই। তাহলে 1/v ভার্সেস p গ্রাফ কি হবে? একবারে বাড়তে থাকবে, সমান হারে বাড়তে থাকবে। তখন এখান থেকে আমরা বলতে পারি 1/p ভার্সেস b গ্রাফ, ওটাও তো আসে। এখন সেম কথা, যেটা আমাদের v বাড়লে p কমে, p বাড়লে v কমে, কারণ যদি আমাদের v বাড়ে 1/p কি বাড়বে না কমবে? অবশ্যই 1/p ও বাড়বে। তাহলে এই ক্ষেত্রে 1/p এখানে অবস্থান করবে, যত 1/p জিনিস থাকে এগুলো সবসময় মনে রাখবে এদিকে অবস্থান করবে, আর এই যে নরমাল জিনিসটা বয়েলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা v নিচে অবস্থান করবে। এই হচ্ছে আমাদের এই তিনটা গ্রাফ। এখন আমাদের পিভি এর গ্রাফও কিন্তু আসে, এটাও দেখি। তাহলে পিভি এর গ্রাফটা কেমন হয়? পিভি পিভি সমান কে, রাইট? আচ্ছা, পিভি সমান কে? এখন যদি আমরা দেখি পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি, এই দুটো গ্রাফ, ওকে আঁকলাম। এখন পিভি আমরা বলছি 1/, যে কোনো জিনিস আমাদের ভার্টিক্যাল অবস্থান করে, পিভির ক্ষেত্রে মনে রাখবা পিভি ভার্টিক্যাল অবস্থান করে, আর পি কে এখানে বসে যাবে, ভি কে এখানে বসে যাবে, বসে গেল। এবার বলো, এখন পিভি সমান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? একটা রেখা কি সমান হারে চলতে থাকে না? যে এরকম আমি সরলরেখা যদি ম্যাচ করে থাকি এরকম না, এরকম চলতে থাকবে, কারণ তার কোনো ঢাল আছে? ঢাল নাই, সুতরাং এরকম কি হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ঢাল কি হবে? হবে না। ওই ওগুলোর ঢাল কত? 45 ডিগ্রি হয়। বাট এই ক্ষেত্রে কি এরকম থাকে না রেখাগুলো? কিন্তু কনস্ট্যান্ট, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে, কনস্ট্যান্ট। তাহলে এই দুটো গ্রাফও এরকম শেপের হবে। এই বয়েলের ক্ষেত্রে তোমার এরকম 5 রকমের গ্রাফ আছে, এই 5 রকমের গ্রাফই মনে রাখবা, 5টা গ্রাফই তোমার দেখা যায় কোনো না কোনো এক্সামে চলে আসে বয়েলেরটা। তাহলে এই হচ্ছে আমাদের বয়েলের গ্রাফ, হোপফুলি ক্লিয়ার বয়েলের গ্রাফ। তাহলে বয়েল যদি যায়, তারপর আমাদের কি আসে? চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি আমাদের? v প্রপোর্শনাল টু কি? t। v প্রপোর্শনাল টু t, একদম ইজি। তো যদি প্রপোর্শনাল টু ওটা গ্রাফটা একদম সোজা, এজন্য
জন্য বয়েলের গ্রাফগুলো বেশি আসে। বয়েলের গ্রাফ হচ্ছে পেঁচানো হয়, কিন্তু চার্জ বলতে চাপিয়ে উঠে সেটা পেঁচানো হয়। তাহলে চার্জ চার্জ সূত্র আমাদের কি? V proportional to T, রাইট? V proportional to T হলে আমরা বয়েলের ক্ষেত্রে কি উল্টা ছিল, এখানে কি আয়তন বাড়লে কি তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। তাহলে আমরা যদি V ভার্সেস T গ্রাফ নিই, এখানে একটাই গ্রাফ V ভার্সেস T গ্রাফ, তাহলে V আমাদের অবশ্যই ভার্টিক্যালি বসবে, T হচ্ছে আমাদের হরিজন্টালি বসবে। এই তো V বাড়লে T বাড়ে, এরকম গ্রাফই হবে। এই হচ্ছে চার্লসের গ্রাফ, সোজা। তাহলে চার্লসের সূত্র এই একটা গ্রাফ কি, এটা মনে রাখবা। এরপর আমাদের ঘনত্বের সাথে যে চাপের সূত্র, ঘনত্বের সাথে তাপমাত্রার চাপের সম্পর্ক আছে কিন্তু আমাদের, তা ওইটার উপর কিন্তু অনেক সময় গ্রাফ চলে আসে যে আমাদের ঘনত্ব বাড়লে কি চাপ বাড়ে না কম? অবশ্যই ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, আর ঘনত্ব বাড়লে কি তাপমাত্রা কম, এটা মনে রাখবা। এটা মনে রাখবা যে ঘনত্ব বাড়লে আমাদের চাপ বাড়ে, কিন্তু ঘনত্ব বাড়লে তাপমাত্রা কম। ঘনত্ব রো, তো রো এর সাথে পি এর সম্পর্ক কি? প্রপোর্শনাল। রো এর সাথে টেম্পারেচারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। মানে রো বাড়লে আমাদের পি বাড়বে ঠিকই, বা পি বাড়লে আমাদের রো বাড়বে, কিন্তু রো বাড়লে আমাদের টেম্পারেচার কমবে, এটাই খেয়াল রাখতে হবে। তাহলে রো ভার্সেস পি গ্রাফ যদি দেখি, আর রো ভার্সেস পি, রো ভার্সেস 1/t, এই তিন রকমের গ্রাফ আছে ঘনত্ব থেকে। তাহলে অবশ্যই মনে রাখবা সব ক্ষেত্রে রো ভার্টিক্যালি অবস্থান করবে, রো এই যে ভার্টিক্যালি অবস্থান করবে। আর রো ভার্সেস পি, রো বাড়লে পি বাড়ে, পি বাড়লে রো বাড়ে, অবশ্যই এরকম গ্রাফ। এন্ড রো এর সাথে যদি টি, রো বাড়লে টি কমে, টি বাড়লে রো কমে, তাহলে কি এরকম গ্রাফ, রাইট? এখন যেহেতু আমাদের এটা এরকম, তাহলে আমাদের 1/t টা কি হবে? সিম্পল এটার মধ্যেই হবে না? রো বাড়লে আমাদের টি কমতেছে, তাহলে 1/t বাড়বে না? তাহলে রো বাড়লে 1/t অবশ্যই বাড়বে। তাহলে এই গ্রাফগুলো কি কঠিন? এই গ্রাফগুলো কিন্তু মানে অ্যাডমিশনে ম্যাক্সিমাম পোলাবেন ভুল করে, প্রায় আছে গ্রাফগুলো, বাট অনেক ভুল করে। এই জন্য একটু কেয়ারফুল থাকবা, গ্রাফগুলো একটু টার্ন না মাথায় মনে রাখবা, এগুলো বেশি কঠিন না, একদম ইজি গ্রাফগুলো। জাস্ট কোনটার সাথে কোনটার কি প্রপোর্শনাল সম্পর্ক, কোনটার সাথে কোনটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওইটা। আচ্ছা লাইটের জন্য কি বোঝা যাচ্ছে না? আচ্ছা একটু লাইটটা ঘুরাই। পি প্রপোর্শনাল টু 1/t গ্রাফটা এবার দেখতেছো? শিট, আবার দেখো তো। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমাদের পি প্রপোর্শনাল টু হচ্ছে 1/t, এই গ্রাফটা আমি আঁকছি। পি প্রপোর্শনাল টু 1/t, এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং রো বাড়লে 1/tও বাড়বে। এই হচ্ছে আমাদের গ্রাফগুলা। এবার গ্রাফগুলো একটু ঠিক মতো মনে রাখো। এখন কিছু ইনফরমেশন দিচ্ছি, এগুলো একটু লিখে রাখো।